বাবা আসলে বলছিলাম কি, ওই ডলি তো আমাদের বাসায় আছে, তোমরা তার সাথে তর্ক করো না আর বাজে ব্যবহারও করো না। বাজে ব্যবহার আমরা কোথায় করি? বাজে ব্যবহার তো ডলিই করে। মা, আমি জানি যে ডলি বাজে ব্যবহারটা করে, কিন্তু তোমরা তো জানো যে আমার শ্বশুর আমেরিকা যাওয়ার জন্য প্রসেসিং করছে। তো তোমরা যদি এই সময় ডলির সাথে বাজে ব্যবহার করো, ওরা যদি রাগ করে আমাকে না নিয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে, তাই না? তার মানে ওনারা যদি তোকে না নেয় তাহলে তো একটা বিরাট ক্ষতি হবে। বাবা আসলে তুমি ভুল বুঝছো, মানে ডলি এই বাসার অতিথি, আজ আছে কাল চলে যাবে। আমরা তো শান্তি চাই, মানে অন্য কিছু তো চাই না, একটু শান্তিতে থাকলে বিষয়টা ভালো না? হ্যাঁ দেখ বাবা শাকিল, তোর এই শান্তি মিশনটা যাতে সফল হয় আমি সেই দোয়া করি। আর যদি কখনো মনে করিস যে আমরা বাধা হয়ে দাঁড়িয়েছি তোর শান্তি মিশনে, আমাদেরকে বলে দিস, আমরা চলে যাবো। আচ্ছা বাবা, মানে সব কিছু এরকম বাজেভাবে, যাই হোক আমি আসছি। দেখবে তো কি সুন্দর ভিজুয়াল করতে শিখেছে। হ্যাঁ, কি আর করবে, বড় লোকের মেয়েকে বিয়ে করেছে স্কুল মাস্টারের ছেলে, এমন তো করতেই হবে। হ্যাঁ, তার আমেরিকা যাওয়ার জন্য কেউ যদি আমাদের অপমানও করে আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না। কি শিক্ষা পেয়েছে আমাদের ছেলে। থাক, তুমি রাগ করো না, বিদেশ যাচ্ছে যাক, যাক না। তুমি রাগ করলে, মন খারাপ করলে শাকিল মুগ্ধর খারাপ লাগবে, ওদের ভ্রমণটা নিরানন্দ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব পরিস্থিতিতে আমাদের হাসতে হবে, হাসি গয় হাসতে হবে, তাকে খুশি রাখতে হবে। আমার ছেলে বাবা হাসিয়ে যেতে পারতো না, আমার ছেলে আমাকে কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আমাকে সত্যি বলছো? আরে আজিব, তোমাকে মিথ্যা বলবো কেন? না, ইদানিং তো তোমার আমাকে অনেক কনভিন্স করে চলতে হয়, দ্যাটস ওয়াই আই এম আস্কিং। এখানে কনভিন্স করার কি আছে? এই তো একটু আগে বাবা মাকে বলে আসলাম। বাবা মাকে কি বললে? যে আমরা ব্যাংকক যাচ্ছি, তারা বাসায় থাকবে? বাবা মাকে সেটা বলেছি, হ্যাঁ বলেছি আমরা ব্যাংকক যাব, আর আমি কোনো কিছু আবদার করলে বাবা মা কিন্তু সেটা মানা করে না। খালি যখন ওই আমাকে বিয়ের কথা বলেছিলে সেই আবদারটাতে তারা মানা করেছিল, তাই তো? তারা মানা করেছিল কিন্তু পরে তো মেনে নিয়েছিল, আর পুরনো কথা কেন বারবার মনে করছো? মনে করি না, বাট মনে হয়। শোনো শাকিল, সরি টু সে, বাট তোমার মতো একটা লোয়ার মিডল ক্লাস ছেলের সাথে যে আমার বাবা মা আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে, এটার জন্য তাদের প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। সেই কারণে কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
কিন্তু তোমার বাবা মা সবসময় এত মহান একটা ভাব দেখায় কেন আমাকে একটু বলবা? এই যে আমার বোনটা কয়েকদিনের জন্য এসেছে, ওর সাথে কি বাজে ব্যবহার করে। তাই নাকি? তা তো জানি না। জানবি কি করে? তুমি তো সবসময় চোখ বন্ধ করে রাখো। বন্ধ করে রাখি, ঠিক আছে, তার মানে এই না তো আমি অন্ধ? অন্ধ না, কিন্তু বলো না তো কিছুই। আমার বোনটা এসেছে কিছুদিনের জন্য, কয়েকদিন পর তো চলেই যাবে। ওকে একটু আদর যত্ন করলে এমন কি ক্ষতি হয় এটাই আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, কালকে বাবার সাথে বিষয় নিয়ে কথা বলবো। তোমার কিছু বলতে হবে না, কয়েকদিন পর ও এমনিই চলে যাবে, এখানে আর আসবে না। ইটস রিয়েলি ফাইন। আচ্ছা জুলি, মন খারাপ করো না, আমি কালকে কিন্তু টিকিটটা কাটছি। তোমার ইচ্ছা করলে কাটবে না, ইচ্ছা করলে কাটবে না। আচ্ছা তুমি এইভাবে কথা বলছো কেন? আমরা একটা জায়গায় যাবো, তুমি যদি এখন একটু সুন্দর করে কথা না বলো আসলে ভালো লাগে বলো? ভালো না লাগলে তো আমার কিছু করার নেই। যাবো, ঘুরবো, ফিরবো, দ্যাটস ইট। প্ল্যানিং এর কিছু নেই। মানে কেন খামোখা এই সুন্দর পরিবেশটা ঘুমোট করছো? আমি ঘুমট করছি, আমি কি করলাম? মানে যে তুমি কেমন কেমন করে জানি কথা বলছো, তখন কি ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্যাট। লাইটটা বন্ধ করে দাও, কালকে অফিসে আছে, আমি ঘুমোবো। তুমি ঘুমাবে? আচ্ছা আমরা একটা জায়গায় যাবো, যাওয়ার আগে মানুষের কত কিছু প্ল্যান থাকে, আমরা কি প্ল্যান করতে পারি না? প্ল্যানের কিছু নেই, যাবো, ঘুরবো, ফিরবো, দ্যাটস ইট। আচ্ছা তুমি বলো, তুমি যেভাবে কথা বলছো এইভাবে কথা বলে কি কোথাও যেতে মনে হচ্ছে? যেতে মন না চাইলে যেও না। দেখো আমার প্রচন্ড ঘুম পেয়েছে, কালকে অফিস আছে, আমি ঘুমাবো। লাইটটা বন্ধ করো। তুমি কাজ করো, তুমি ঘুমাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমার এখন একটু ঘুম আসছে না, আমি একটু ছাদে যাবো। ছাদে যেতে হবে না, তুমি আমার সাথে গল্প করো। তোর সাথে কি গল্প বলবো? ভালোবাসার গল্প? ভালোবাসার গল্প করতে ইচ্ছে না করলে যুদ্ধের গল্প করো, ঘৃণার গল্প করো। আমি তো যুদ্ধ বা ঘৃণার গল্প করতে পারি না। আচ্ছা তোমার মনে আছে একদিন ঝুম বৃষ্টির সময় তুমি আমাদের বাসার নিচে দাঁড়িয়েছিলে আমাকে দেখার জন্য, তারপর আমাদের বাসার দারোয়ান তোমাকে কি ধাওয়াটাই না করেছিল? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আর উনি সবার প্রথম তোমার কথা বাবাকে বলেছিল, আর বলার পর ওনার চাকরিটা চলে গেল। তারপর তুমি সে কি কান্না করলে? কান্না করার পর ভদ্রলোকের চাকরিটাও আবার ফেরত পেল। কাদের আঙ্কেল মানুষটা খুব ভালো ছিল, তাই না? ভালো ছিল, কিন্তু এই পৃথিবীতে না ভালো বেশি দিন থাকে না। দিলে তো আমার মনটা খারাপ করে। আচ্ছা এই যে বর্ষাটা গেল, আমাকে এক জোড়া কদম ফুল দিতে পারতে না তুমি? হ্যাঁ পারতাম তো। দিলে না কেন? কাল দেবো। দিতে হবে না। একটা জিনিস চাওয়ার পর যদি তোমার মনে হয় যে এটা দেয়া দরকার, না দেয়াই ভালো। লাইটটা বন্ধ করো, আমি ঘুমাবো। ঠিক আছে, তুমি সব অফ করছি। তুমি কেন আসছো আবার? না আসলে অনেক তো চেষ্টা করলাম, কিন্তু তোমাকে খোঁজ খবর না নিলে না কেমন জানি বুকটার মধ্যে অনেক অস্থির লাগে। মিন্টু ভাই তুমি কি বুঝতে পারো না? মানে তুমি যেখানে আসছো এটা যদি বাবা দেখে তোমাকে কিছু বলবে না, যত বকা দেয় আর আমাকে দিবে। কে তোমারে বকা দিব কেন? তুমি কি করছো? তোমার তো কোনো দোষ নেই। মানে ডিস্টার্ব করলে তো আমি তোমাকে ডিস্টার্ব করি, তোমরা তোমারে ডিস্টার্ব করো না। মিন্টু ভাই তুমি কি আসলে মানুষ? না আমি মানুষ না, আমি বন মানুষ। এইরকম অবস্থায় তুমি হাসতেছো? জানো আমার গ্রামে সগির আলিয়া ছিল। তোমার গ্রামের কোনো হিস্টোরি আমি শুনতে চাই না। আরে শুনো না, মানে আমার গ্রামের সগির আলী বুঝছো, ওই ওর শ্বশুর বাড়িতে যাইতে নিছিল। শ্বশুর বাড়িতে গিয়া দেখে ওর শ্বশুরের হাত ভাঙা। আবার সগির আলীর একটা অভ্যাস ছিল, ওই যা কিছু দেখতো সেটা দেখে ফিক করে হাসা দিত বুঝছো। শ্বশুরের হাত ভাঙা দেখা তোমার সগির আলী এমন হাসা দিছে, শ্বশুরের এমন দাবড়ান দাবড়াইছে নিয়ে পুষ্করিতে পালাইছে। এটা কি আসলে কোনো গল্প হলো? কি এটা তুমি বলো আমাকে। তোমাকে আমি বললাম যে তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তোমাকে কিভাবে বললে যে তুমি আমার আশেপাশে আসবা না? আর বলো।
সেটা তো চেষ্টা করি, কিন্তু আমার কাছে যতদূর মনে হয় কোনো কিছুতেই কাজ হইব না। মিন্টু ভাই দেখো, আমি এখন কলেজে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। দয়া করে প্লিজ আমার সঙ্গে সঙ্গে আসবা না। তুমি যেদিক থেকে এসছো সেদিক চলে যাও। জ্যোতি, তুমি এমন করতেছো কেন? জ্যোতি, আমি তোমার ওই দিন টাকাটা দিছিলাম না, জানো এই টাকাটা আমি এখন আমার কাছে ওইভাবে রেখে দিছি। তুমি টাকাটা লও, তোমার যদি টাকাটা দিয়ে কোনো কিছু দরকার না পড়ে তুমি এটা দিয়া আইসক্রিম কিনা খাবে। মিন্টু ভাই তুমি কি আমাকে বাচ্চা মনে করো? না, বাচ্চা মনে করি না, কিন্তু কি করবো আমি কও? তোমাকে খোঁজ খবর নিতে ইচ্ছা করে, আর তোমরা তো কেউ চাও না যে আমার লগে তোমাকে যোগাযোগ হোক। তাই শরম লজ্জা সবকিছু বাদ দিয়ে আমি তোমাকে সামনে বারবার আসি। দেখো, তুমি তোমার কাজকর্মে লেগে যাও, টাকা পয়সা জমাও, তারপর গ্রামে চলে যাও। গ্রামে গ্রামে আমি চাইলেও যাইতে পারব না। মা অনেক কান্নাকাটি করে, আমি যদি গ্রামে যাই তাহলে আরো বিপদ আমার বাইরে যাইব। কিছু লোক আমার কাছে এখনো টাকা পায়, আমি যদি এখন গ্রামে যাই তারা আমার টাকার লেগে চাপ দিব। তুমি এত চাপের মধ্যে থেকেও আমাদের ব্যাপারে কথা বলতে আসো কেন? কথা কইতে আসি নাই তো, আমি আইছি তোমরা কেমন আছো এটা জানতে। ঠিক আছে, এখন জানা হয়েছে, চলে যাও প্লিজ, প্লিজ চলে যাও। আরে আসসালামু আলাইকুম হালিম ভাই, আপনি কষ্ট করে চেম্বারে আইলেন কেন? আমারে কইলি তুই তো, আমি যাইতাম আপনার কাছে। তোরে তো আমার কোনো দরকার নাই, তোরে দিকে মুখে। হ্যাঁ, তা ঠিক কইছেন। তো কি করতে পারি আপনার লেগে ভাই কোন? কি আর করবি, আমার কিছু আগাছা পরিষ্কার করে দিতেই তোর। রিপন কথা কইতেছেন তো? বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি রিপন গো একটারও ছাড়বো না ভাই। কোথায় আমারে গুলি করার কথা, সেখানে আমারে গুলি না কইরা গুলি করলো আপনারে। আহা, খুব কষ্ট হয়েছিস না? বাদ দে, ল ডালিম খা। না ভাই, ডালিম খাবো না, ভাল লাগতেছে না। আরে খা খা, আমি তো তোরে বিষ দিয়ে মারুম না, খা। ভাই লম্বা রেসের ঘোড়া আমি, সাপের বিষে আমার কিচ্ছু হবো না, বরং উল্টা সাপ মরে যেতে পারে ভাই। বাহ, তুই তো খুব ভালো পলিটিক্স শিখা বলেছিস তুই। ভাই আমি তো শিক্ষিত বলা, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট না আমি। এই ভাই পানি খান। না না, পানি খাবো না। এই তো ভাই, আপনি তো ভয় পাইছেন ভাই। যারা বেটা আমি ভয় পাইতে যাবো কি দিকে? তোর পানি খেতে আমার সমস্যা কি? তুই কি মানে মাইরে লাবি পানিতে বিষ দিয়া? ভাই আমি যদি আপনারে মাইরা ফালাই এই শহরে, আমি তো এতিম হয়ে যাবো। এই তো, তুই আমার সাহস দেখতে চাস? এই দেখ, আমি তোর পানি খেতেছি, দেখলি তো কতটা বিশ্বাস করি তোরে। ভাই আমি আপনার কতটা বিশ্বাস করি দেখেন। মিষ্টিটা দারুণ মিষ্টি। বিশ্বাস যখন করছস তখন সবসময় আমার পাশে থাকিস। নেতারে এতটা বিশ্বাস করিস না, নেতা এই ভালো এই খারাপ, কখন কি করে দেয় কত যায় না। হ্যাঁ না না, আমি নেতারে বিশ্বাস করতে যাবো কেন? সে কোন লেভেলে আর আমি কোন লেভেলে। হ্যাঁ, খুব ভালো পয়েন্ট ধরছস। লেভেল লেভেল একটা বিষয় রে। মানুষ একটা লেভেলে যাওয়ানোর লেগা কত কিছুই না করে, মানুষকে মাইরা ফেলায়। হ্যাঁ একদম ঠিক কইছেন ভাই, মানুষ মানুষে গলির কুত্তা মনে করে। হ্যাঁ, গুলি চালায়, মাইরা ফেলাইতে চায়। কিন্তু শকুনের দোয়ায় তো আর গরু মরে না ভাই। আমি আছি আপনার সাথে ভাই, আপনি যা কইবেন আমি তাই করতে বাধ্য ভাই, বিনা বাক্যে, বিশ্বাস করেন। যদি এই ঢাকা শহরের ভিতরে এত মানুষের ভিড়ে একটা মানুষ তোমার নিয়ে অনেক ভাবে, এই মানুষটার অন্তত অবহেলা করো না। মিন্টু ভাই, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি, আমি তোমার মুখে কাব্য শুনতে চাইনি। প্লিজ দয়া করে তুমি আর কখনো এখানে আসবা না।
আমি চাই না আমার জন্য তোমাকে পরিবারে কোনো অশান্তি হোক, কিন্তু একটা অনুরোধ করতে চাই, এটা রাখবা? কি অনুরোধ? এই টাকাটা তুমি রাখো। তোমার তো আমি টাকাটা দিছিলাম, তুমি ফিরাই দিছিলা, তুমি মনে করো আমি নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আজকে আমি আবার তোমার দিতেছি, টাকাটা নাও। মিন্টু ভাই, তুমি না আসলে একটা পাগল। বিন্দু মাত্র সন্দেহ নাই যে আমি পাগল, কিন্তু তুমি যদি টাকাটা নাও না, আমি আজকের পরে আর কোনোদিন তোমার চোখের সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন আসবো না। সত্যি বলতেছো? তুমি তো আবার মাঝে মাঝে মিথ্যাও বলো। আমি সত্যি বলতেছি, আমি আর কোনোদিন তোমার চোখের সামনে আসবো না, এটাই শেষ দেখা। তুমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছ মিন্টু ভাই? আর না, দেশ চাইরা কেমনে যাবো, এই শহরেই আছি, কিন্তু তোমাকে সামনে আর আমো না। আমি এলে তো তোমরা ডিস্টার্ব হও, তোমার ঘরে ডিস্টার্ব করবো। কথা যেন নড়চড় না হয়, কথাটা যেন ঠিক থাকে। এই মিন্টুর মুখ দিয়া যা বলে তাই করে। ভালো থেকো, প্লিজ, দিয়ে খেয়াল রেখো, আর টাকাটা রাখো। মামারে আমার সালাম দিও, আসি। শহুরে জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি, এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। আমাকে কি বলা যাবে আসলে কি হয়েছে? না, কোনো ঝামেলাই নেই। মানে তোমাকে একটা কথা কিভাবে যে বলি, মানে টাকাটা তো পেলাম না। টাকাটা আমি তোমাকে দিতে পারছি না, আমার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে। ব্যাংক বলেছে 2-3 দিনের মতো সময় লাগবে। ও, 2-3 দিন? আচ্ছা। আসলে কি জানো, আমার না হাসপাতালে থাকতে আর ভালো লাগছে না। হসপিটালে থাকতে কার ভালো লাগে বলো? সেটাই আমি কি ভেবেছিলাম জানো, দেশে আসার পর প্রথম আমার সাথে দেখা করতে আসবে, অথচ তুমি এলে না। জাহিদ, একটা ঘটনা ঘটে গেছে আসলে। আমি তো জানতাম না, দেশের বাইরে ছিলাম, আসার পরেই দেখলাম মানে যা ঘটেছে, আমি স্তব্ধ হয়ে গেছি। ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? আমার ছোট বোন একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এই নিয়ে খুব বিশ্রী একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কি? হ্যাঁ, আমি বাইরে ছিলাম বলে আমাকে তেমন কিছু জানানো হয়নি। পুকুর বাসায় আসলাম, এখন সব জানতে পেরেছি। ও তাই? হ্যাঁ, আমার মেজো ভাইও ঢাকা এসেছিল, এখন গ্রামে চলে গেছে, আর এখন আসছে বড় ভাই। ও, সেজন্যই বাসা থেকে বের হতে পারছো না? এই, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে রিলিজ করার ব্যবস্থা করছি। আমি বুঝতে পারছি জেরিন, তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছু জব্দ করা হয়েছে। আরে না, এইসব নিয়ে তুমি ভেবো না তো। না, ভাবছি না, একদমই ভাবছি না। আর আমি এখন যে অবস্থায় আছি, আমি কোনো কিছু নিয়ে ভেবেও লাভ নেই। আমি তো দাঁড়াতেই পারছি না, তোমাকে নিয়ে দৌড়াবো কি করে বলো? এই, তুমি মন খারাপ করো না, আমি ঠিক আছি তো, তোমার সাথে যোগাযোগ আমার কখনো বন্ধ হবে না। আমিও সেটাই আশা করি। আর বন্ধ হলেও আমার কি করার আছে বলো? জাহিদ, এখন তাহলে রাখি, ফুপু ডাকছে। ঠিক আছে। এখানে হৃদয় ভাঙার কান্না প্রেম বুঝেও যেন বোঝে না, তাই একারও একা মন প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয়। কই কেরা? হ্যাঁ, বাইরে না করে কার অতলা সাহস আমার বাড়ি দখল করতে চায়? হ্যাঁ, বাইরে না করে। আরে কি ব্যাপার, আপনি কে? কাকে চান? কারে চাইম? ধরো তোমারই চাই। তুমি কেরা? হ্যাঁ, তোমার পরিচয় দাও আগে। আমি এই বাড়ির ভাড়াটিয়া, মনসুর সাহেবের স্ত্রী। এখন আপনার পরিচয়টা বলুন, আপনি কে? আমি কেরা? আমি এই বাড়ির মালিক। অতলা দিন যারে তোমরা ভাড়া দিচ্ছ, হিলাই তো অরিজিনাল মালিক না, হিলা হইতেছে ডুপ্লিকেট।
আচ্ছা বাদ দাও, যাও তোমার স্বামীরে ডাক দাও, তাইনের লগে আমার জরুরি কথা আছে। উনি বাসায় নেই, আপনি পরে আসেন। আর বাসায় এসে এইভাবে চিল্লাপাল্লা করবেন না, উনি জানতে পারলে মাইন্ড করবেন। ও মায়া গো, হ্যাঁ আমার নিয়ম শেহানোর অতলা সাহস কেরে তোমার? এই যে ম্যাডাম, আপনি কেডা? হ্যাঁ আশা, এই মহিলা কেডা? যে চিৎকার করতে আছে বাইরে কোনে হুইন্না মোর কানে তালা লাগিয়ে গেছে। এটা ভদ্রলোকের বাসা না? হ্যাঁ ও মা গো, হ্যাঁ আমার বাড়ির দিকে একটু ভদ্রলোকের মেলা বইয়া গেছে। শহরে অতলা ভদ্রলোক আছে বললে তো আমার মনে হয় না। আমি আমি এই বাসার শ্বশুর, মানে এইটা আমার মেয়ের বাসা। তা আপনি কেডা? আমি কেডা? আমি হইতাছি গে এই বাড়ির মালিক, নাম হইতাছে চম্পা বেগম, কাম ফর নোয়াখালী। কিতা আর কোনো পরিচয় লাগবো? না আর কোনো কথা নাই। এই মা আশা, ওনাকে বসতে বল। ও মা গো, আমার বাড়িতে আমারে কিতার লাগি বইতে দিব? হ্যাঁ আমি কিতা একলা একলা বইতাম পারি না? হ্যাঁ আমি যাও সরো, আমার লেগে এক গ্লাস শরবত লয়াও। তোমার বাপের লগে চিল্লাইতে চিল্লাইতে আমার গলা বয়ে গেছে, যাও। আমার জন্য এক গ্লাস আনিস, আপনার পাশে বইছে। খবরদার, এই বেটা, এই আমার সামনে বইবেন মানে? আপনার অতলা বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ আপনি আমার লগে বইতাম চাইন? এই আব্বা সরে বসো। আর আপনি আপনি বাড়িওয়ালা হন যেই হন, আমার বাসায় ঢুকে এইভাবে চিল্লাপাল্লা করার কোনো অধিকার আপনার নেই, বুঝতে পেরেছেন? পরিবারকে সময় দিতে পারবে, তবে হ্যাঁ এই কয়দিনের স্যালারি কিন্তু তুমি পাবে না। কেন? আমি স্যালারি কেন পাবো না? মানে আমরা তো ব্যাংকক ঘুরতে যাচ্ছি, কত টাকা খরচ করে এই সামান্য কয়েক টাকা বাঁচে আর কি লাভ হবে? আমাকেও বংশের মায়া বস্তিতে ওঠে। কি রুম্পা বস্তিতে উঠেছে? তুমি শিওর? তোমার কোমরে না ব্যথা? হ্যাঁ বললাম তো, খেলেছি। এতদিনে আমার মনে একটা আশা পূরণ হয়েছে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি।